হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সডে আছো। হ্যাঁ, আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এসেছি। আমি শর্টস কিন্তু রেগুলারলি আপলোড করি, কিন্তু বিশেষ কারণবশত আমি লংটা আপলোড করতে পারছিলাম না। তা আশা করি পরবর্তী সময় আবার লং ভিডিও যারা পছন্দ করো তারা অবশ্যই দেখো, আমি আপলোড করব। আর নিউ ভিউয়ার্স, তোমাদের কাছে আমার করজোড়ে নিবেদন রইল, যদি আগে সাবস্ক্রাইব না করে থাকো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আজকে রিডিংটা একটু স্পেশাল ইন সেন্স আমাদের নতুন বছর আর কিছু দিনের মধ্যেই চলে আসছে, তাই তোমরা সবাই শুনেছো যে নেক্সট ইয়ার মানে 2025 একটা মঙ্গলের বছর, মানে মঙ্গল রাশির বছর, রাশি বলবো না, প্ল্যানেটের বছর। তা এই মঙ্গল কি করে না, কর্মা যে ভালো কর্ম করবে তার ভালো ফল তারা আশা করতে পারো। বা অনেক দিন ধরেই ধরো কোনো একটা মানে লাইফস্টাইল এমন হয়ে গিয়েছিল যে তোমরাই ভালো কাজ করলেও সেই কষ্ট ভোগ করতে হচ্ছিল, কিন্তু হ্যাঁ, একটা রিওয়ার্ডিং ইয়ার বলতে পারো এই 2025। তাই দেখা যাক, আমরা দেখব এই রিডিং এর মাধ্যমে তোমরা 2025-এ কি কি কর্মা ব্যাক পাবে। ভালো কর্ম যারা করে এসছো, অবভিয়াসলি আমার যারা ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সরা আছো এই চ্যানেলের বা ট্যারো রিডিং দেখো, তারা স্পিরিচুয়াল, তারা আশা করি তারা খারাপ কাজ করে না। তা এইবার ভালো কাজের তোমরা সুফলটা পাচ্ছিলে না, সেই সুফল তোমাদের এই সাল কি দিতে চলেছে সেটা দেখবো। আর দেখবো আরেকটা নেক্সট জিনিস, ভালো ফলটা তো আমরা পাবো, কিন্তু আমাদের মধ্যেও তো কিছু পরিবর্তন আনা চাই, তাই না? আমাদের মধ্যে মানুষ হিসাবে দোষ থাকেই, সেই দোষটাকে সরিয়ে দিয়ে গুণটাকে প্রস্ফুটিত করা, তাহলেই তো আমরা আউটকামটা ভালো পাবো। তা আমাদের কি কি দোষ নিজেদের মধ্যে, মানে আমাদের যে চাকরা 7 চাকরা থাকে, সেই চাকরার মধ্যে কোন কোন চাকরার ডিসব্যালেন্সের জন্য কোন কোন আমরা একটু অসুবিধার সম্মুখীন হই জীবনে চলার পথে, সেগুলো দেখব। কোন কোন জিনিস মানে সেই চাকরার উপর কাজ করার প্রয়োজন সেটা দেখব। নেক্সট দেখব ইউনিভার্স আমাদেরকে কি আশীর্বাদ দেবে এই কামিং ইয়ারে। তা এখানে আমি 3টে পাইল করেছি। ফার্স্ট পাইলে রেখেছি, দেখতেই পাচ্ছ, একটা ক্যান্ডেল, এই মাল্টি কালার ক্যান্ডেল আছে। যদি এই ক্যান্ডেলটাকে পছন্দ হয় বা 1 নাম্বার মানে ফার্স্ট পাইল, তাহলে তোমরা এটা চুজ করতে পারো এই পাইলটাকে। আর নেক্সট পাইলে রেখেছি এই একটা ছোট একটা পাখি বলতে পারো, পাখির বাসা, পাখি আছে একটা, ভেতরে আছে একটা উপরে আছে। তা এটা যদি পছন্দ হয় তাহলে তোমরা সেকেন্ড পাইল চুজ করতে পারো। থার্ড পাইলে রেখেছি একটা পরী, দেখতে পাচ্ছ একটা কিউট ছোট্ট পরী। এই ছোট্ট পরীটিকে তোমাদের যদি পছন্দ হয় তাহলে ইউ ক্যান চুজ পাইল 3। ওকে, তাহলে নিজেরা চুজ করে নাও পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। ওকে, আমি পাইল 2 আর পাইল 3-কে একটু সরিয়ে রাখছি। হ্যালো পাইল 1, যারা এই ক্যান্ডেলটাকে চুজ করেছো, ফার্স্টে দেখে নেব তোমাদের 2025-এ কি কি তোমরা রিওয়ার্ড পেতে চলেছো, বা কি কি দোষ বা তোমাদের মধ্যে বলা যায় কি কি ঘটছিল, কি কি ঘটছিল যার ফলে তোমরা মানে ভালো কর্ম করলেও সেটার ভালো ফল ফিরে পাচ্ছিলে না। সেগুলো দেখা যাক, সেই কি তোমরা ভালো কর্ম করেছিলে আর কি কি ভালো কর্মের ফল, শুভ ফল তোমরা পেতে চলেছো। ফার্স্টে বলছে দ্য মুন। হ্যাঁ, ফার্স্টে মুন কার্ডটা অবভিয়াসলি দেখতে পাচ্ছ তোমরা, খুব ইমোশনাল ছিলে, যে যা বলতো মানে প্রাণ খুলে তাকে কাউকে বলে দেওয়া। এর ফলে কি হয়েছে তোমাদের লাইফে, যে প্রাণ খুলে কাউকে হয়তো বন্ধু ভেবে বলে দিয়েছো, মনের যত কথা আছে সব বলে দিয়েছো, এবং পরবর্তীকালে দেখা গেছে সেই ব্যক্তি তোমাকে মানে যাকে বলে বাঁশ দেওয়া চলতি ভাষায়, সেটাও একটা করেছে। তা এই ইয়ারে কি হবে, যারা যারা তোমাদের এইরকম ক্ষতি করেছে, এরকম ভাবে ধোকা দিয়েছে একরকম, যার ফলে তোমরা একটা নিরাপত্তাহীনতা, মানে না বাবা এর সাথে মিশবো না, বা সমাজে সবাই খারাপ, কারোর সাথেই মিশবো না, এরকম একটা মেন্টালিটি তোমাদের মধ্যে গ্রো করেছিল, সেই জিনিসটা বা তোমাদের সাথে এই যে ধোকা জিনিসটার যারা যারা করেছিল বা যে যে সিচুয়েশনে হয়েছিল, সেইগুলোর সব পরিসমাপ্তি বা তারা কার্মা ব্যাক পেতে চলেছে যারা তোমাদের সাথে এরম খারাপ কাজগুলো করেছিল। ভেরি গুড। নেক্সট কার্ড
হাই প্রিস্টেস, কিন্তু রিভার্সে সেটা কি বলছে না, তোমরা যে নিজেদের মনের কথাগুলো মনের তোমরা বুঝতে পারতে খারাপ, বা আমার এটা করা উচিত, কিন্তু সেই সাহসটা তোমাদের মধ্যে ছিল না। তোমাদের সাইকিক পাওয়ারটা প্রবল ছিল, যে আগের থেকেই বুঝতে পেরে যেতে যে এইটা হবে এটা হবে না, ডিটেক্ট করতে পারতে, কিন্তু তোমরা সঠিকভাবে বলে উঠতে পারতে না, বা সেটা কর্মে বাস্তবায়িত করতে পারতে না। সেইটা আগামী বছরে সেই সব বিষয়গুলো কর্মে বাস্তবায়িত করবে, কারণ তোমাদের যে আত্মবিশ্বাস, সেই যে ইস্যুগুলো ছিল, সেই আত্মবিশ্বাসী ইস্যুগুলো মানে খতম হবে। এবং আরো কিছু জনের ক্ষেত্রে আমি বলছি, সবার নয়, যারা বিবাহিত, যাদের বাচ্চা কাচ্চা নিয়ে প্রবলেম হচ্ছিল, সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে স্পেশালি তাদের গুড নিউজ এই ইয়ারে আসতে চলেছে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কার্ড বলছে টু অফ সোর্স বলছে তোমরা কোনো একটা বিষয়, জীবনের কোনো একটা বিষয়, সে লাভ লাইফের বিষয় হোক, কর্মের বিষয় হোক, বা বন্ধু বান্ধব চুজ করার বিষয় হোক, যেখানেই যেতে না তোমরা একটা ক্রস রোডে পড়ে যেতে, মানে ডিসিশন নিতে পারতে না, ডিসিশন নেওয়ার ক্ষমতাটা প্রায় বলা যায় চলেই গেছিল, তোমাদের কনফিউজ হয়ে যেতে। এই যে ফার্স্টে কারণ আমরা দেখলাম যে মুন কার্ড পেয়েছি, কারণ তোমাদের এত ঠকেছো না, মনের কথা বলে দিয়ে, নিজের ভেতরের কথা বলে দিয়ে এত ঠকেছো, যার ফলে তোমরা জীবনের চলার পথে একটা ডিসিশনের ক্ষেত্রে একটা কনফিউজ স্টেট অফ মাইন্ডে এতদিন ছিলে। সেই কনফ্লিক্ট মানে ইনার কনফ্লিক্ট, ভয়ের সম্মুখীন হওয়া, এই সব বিষয়গুলো তোমাদের আগামী বছর কাটতে চলেছে। এবং ভয়ের যেসব বিষয়গুলো, যে পরীক্ষার বিষয়েও কারো কারো ভয় থেকে থাকে, সেই সব বিষয়ে মানে চাকরি পরীক্ষা হোক, এমনি পরীক্ষা হোক, যে ভয় পেতে নিয়ে সেলফ কনফিডেন্স কম ছিল, সেই সব বিষয়গুলো অনেকের ক্ষেত্রে যাবে। আর বাদ বাকি যারা আদার্স আছো, এমনি জীবনের ক্ষেত্রে চলার পথেই, আমি তো বললাম নানা পথেই, যেগুলো ডিসিশন নিতে পারছিলে না, যে লাইফটা কিভাবে সেটেল করব বা কোন দিকে নিয়ে গেলে তোমাদের উন্নতি হবে, সেই সব একটা মানে ঠোস ডিসিশনে, মানে দৃঢ় ডিসিশনে এই বছর আসতে চলেছ। ওকে, এইবার দেখা যাক তোমাদের মধ্যে কি কি গলতি আছে, যেগুলো তোমাদের শুধরানো দরকার, তার ফলেই তো আউটকামটা ভালো আসবে, তাই তো? তাহলে তোমাদের এই চাকরা কার্ড অনেকগুলো বেশি চলে এসছে। যাই হোক, তোমাদের হয়তো ইউনিভার্সই বলছে যে এগুলো তোমাদের শুধরানো বেশি করে দরকার, অন্য পাইলে এতগুলো নেই, 3টে করে আছে। যাই হোক, দেখা যাক। লেটিং গো মানে তোমাদের কিছু বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, যে আঁকড়িয়ে ধরে থেকো না, যেটা চলছে না, যেই সম্পর্কই হোক বা কর্মই হোক, যেটা থেকে আয় আসছে না, চলছে না, সেটাকে ছেড়ে দেওয়ার সময় এসেছে, সেটাকে ছেড়ে দিতে বলছে ইউনিভার্স, আঁকড়ে ধরে আর থাকতে বারণ করছে। নেক্সট, স্পেস, থ্রোট চাকরা। বোঝা যাচ্ছে অনেকেই, ওই যে বললাম, বলার ক্ষমতাটা ছিল না, নিজেদের ইনটিউশন পাওয়ারটাকেও নিজেরা চেপে রাখতে, মুখ দিয়ে বলা যে এটা আমি করব, বা এটা আমার চাই, বা এইটা করলে ভালো হয়, কাউকে, নিজের বসই হোক বা নিজের বাড়িতেই হোক, মানে মুখ খুলে প্রাণ খুলে কথাটা, মুখ বলে না পেটে আছে তবে মুখ দিয়ে বার করতে পারছো না, সেরকম একটা তোমরা ব্যক্তি। তা এখানে কি বলছে ইউনিভার্স, সেই সব বিষয়ে যাদের সাথে তোমাদের পোষাচ্ছে না বা বলতে পারছো না, বলা যাবে না তাদের কাছে, সরে আসো তাদের কাছ থেকে। ওকে, নেক্সট কার্ড, স্যাক্রাল চাকরা, ইনস্টিংক্ট। এটাও ইনস্টিংক্ট, মানে আই সেন্স, মানে তোমরা দেখবে অনেক বিষয় কি বলছে, মনে মনে ভাবছো এইটা এই পথে, মানে ধরো দুটো পথ আছে, এই পথে যাওয়া ঠিক, কিন্তু মনে ভাবলে এটা ঠিক, এই পথে যাব, কিন্তু কাজটা করলে বাস্তবে ওই পথে চলে গেলে, তা করবে না। বলছে এই যে তোমরা করো ডিসিশন একটা নাও এই পথে যাওয়ার, কিন্তু অপোজিট দিকে চলে যাও, সেটা করো না, সেটা ভুল। তোমাদের ইনটিউশন যদি বলে এই পথে যাও, তাহলে ইউ মাস্ট চুজ দ্যাট পাথ। ওকে, নেক্সট, ডিভাইন উইল, ক্রাউন চাকরা, মানে ইউনিভার্সের সাথে যে একদম উপরে যে আমাদের চাকরা, আমরা ঈশ্বর আল্লাহ গডের সাথে কানেক্টেড থাকি যে চাকরার মাধ্যমে, সেটাও একটু ডিসব্যালেন্স থাকার ফলে আই অ্যালাউ দ্য আনফোল্ডিং। হ্যাঁ, ইউনিভার্স হাতে না ছেড়ে সবসময় ভাবো যে না আমি করবো, ইউনিভার্স আল্লাহ ঈশ্বর বলে কিছু নাই, আমি যা করবো সেটাই, কর্ম তো করছি, কর্মই সব, তা নয়, কিছু কিছু জিনিস ঈশ্বরের হাতে ছেড়ে দিতে বলা হচ্ছে। ওকে, নেক্সট, সোলার প্লেক্সাস চাকরা,
ইন্ডিভিজুয়েশন, আই ফলো মাই ওন পাথ। হ্যাঁ, দেখো প্রত্যেকের কিন্তু রাস্তা আলাদা, প্রত্যেকটি ব্যক্তি আমরা পৃথিবীতে আলাদা, তাদের রাস্তা বা চলার পথ বা চলার পদ্ধতিও আলাদা। এই যে তোমরা সেটা মানো না, ওটা করছে তার মানে আমাকেও করতে হবে বা আমাকেও ওই পথেই চলতে হবে, তাহলে গিয়ে আমারও লাভ হবে, এই ধারণাটা তোমাদের বদলাতে হবে। ওকে, সো আই হোপ নিউ ইয়ারে এইসব যেগুলো বদলাতে হবে তোমাদের, সেগুলো আশা করি তোমরা করবে। আর করলে ইউনিভার্স তোমাদের কি গিফট দেবে, এখানেও ইউনিভার্স আবারও বলছে বি অ্যাসার্টিভ। হ্যাঁ, ইতিবাচক চিন্তা ভাবনা করো, তাহলে তোমরা ইতিবাচক ফল জীবন থেকে অবশ্যই পাবে। কমিউনিকেট ক্লিয়ারলি, হ্যাঁ এখানেও আবার কমিউনিকেশন কার্ড, যেটা আমি থ্রোট চাকরায় বললাম পাল্টানো উচিত। মুখের পেটে আসছে তবে মুখ দিয়ে বার করছো না, ভালো করে কমিউনিকেশন করতে। আমার যদি যেটা চাই ভালো করে তাকে বুঝিয়ে বলতে হবে। আমি বলছি না ছিনিয়ে নাও, তা নয়, ঝগড়া করে নাও, তা নয়, বুঝিয়ে বলো। যেটা গুছিয়ে বুঝিয়ে বলা, সেটাই নট দ্য রাইট টাইম। হ্যাঁ, কোনো একটা কাজ নতুন শুরু করার কথা যদি ভাবছো এই ইয়ারে, না এখন সময় নেই, এখন সময় আসেনি সেই কাজটা করার। কেউ যদি মনে করো যে 2025-এ বিয়ে করবো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বিয়ের যে সময়টা 2025 হয়তো কারো কারোর জন্য নয়, সঠিক নয়। ওকে, সো দিস ওয়াজ দ্য রিডিং ফর পাইল 1। আমি এবার চলে যাব পাইল 2 রিডিং এ। হ্যালো পাইল 2, যারা এই পাখিটিকে চুজ করেছিলে এখানে থাক। ফার্স্টে দেখবো তোমরা কি কর্মা পাবে, মানে ভালো কর্ম করার জন্য কি ফল ইউনিভার্স তোমাদের দেবে। দেখো ফার্স্ট কার্ড আমরা পেয়েছি 5 অফ কাপস রিভার্সে। মুভিং অন, মানে তোমাদের বলছে ইউনিভার্স যে তোমাদের কিছু কিছু জায়গায় থেকে মুভ অন করার কথা যে ভাবছিলে, বা তোমাদের লাইফ থেকে যারা যারা মুভ অন করে গেছিল, সে তোমার লাইফ পার্টনারই হোক বা বন্ধু বান্ধবী হোক, সেই মুভ অন করা ব্যক্তিগুলো তারা আবার পুনরায় ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা এই 2025-এ আসতে চলেছে। কারণ তারা দেখবে তোমরা দোষ করনি, তোমরা দোষ করনি, বিনা কারণে বিনা কিছু বলে তোমাদের লাইফ থেকে তারা চলে গিয়েছিল, কোনো একটা রিজন দেখিয়ে, যেটা একদমই ফালতু, সেই সব বিষয় দেখিয়ে তোমাদের লাইফ থেকে তারা চলে গিয়েছিল। তারা এসে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইবে। তারা তোমাদের যে ইমোশন সেই সময় বুঝতে চায়নি বা পারেনি, ইমোশন বোঝার চেষ্টা করবে। আর তোমাদের মধ্যে যে সকল দুঃখ বেদনা যন্ত্রণা তোমরা লুকিয়ে রেখেছো, সেগুলোকে একটু লেট গো করতে হবে, ধরে আঁকড়িয়ে থেকো না, সেটা লেট গো করতে হবে তোমাদের। টেম্পারেন্স, ওয়াও ভেরি গুড কার্ড। তোমরা লাইফের যে ব্যালেন্স হারিয়ে ফেলছিলে, তোমরা বিভিন্ন বিষয়ে আঘাত পাওয়ার জন্য, সে রিলেশনশিপে হোক, তোমাদের কর্মজীবনে হোক, যে একটা হতাশায় ভুগে, মানে জীবনটা একদম বলে না একদম ছন্ন বিছন্ন হয়ে যাওয়া, সেরকম একটা হয়ে গিয়েছিল বা হয়ে যাচ্ছিল, সেই পরিস্থিতি থেকে, সেই জায়গা থেকে এসে একটা স্মুথ লাইফ 2025 তোমাদেরকে গিফট করবে। যে স্মুথ লাইফের আশায় এতদিন বুক বেঁধেছিলে, কিছুই হচ্ছিল না স্মুথলি, সবটাই যেন মানে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছিল, ভালো কাজ করলেও খারাপ হয়ে যাচ্ছে লোকের কাছে, বা জীবনে এফোর্ট দিলেও সেরকম আয় করতে পারছো না, এরকম ব্যাপারটা থেকে বেরিয়ে এসে একটা মানে বলা যায় একটা ব্যালেন্স লাইফ, বলছি না একদম কোটিপতি হয়ে গেলে বা বিশাল কিছু হয়ে গেল, তা নয়। হ্যাঁ, গুছিয়ে গাছিয়ে যেটুকুই সম্পত্তি আছে বা কিছু যেটুকুই তোমাদের আছে, সেইগুলো গুছিয়ে সুন্দর একটা জীবনে চলতে আগামী বছর পারবে। ভেরি গুড। দ্য লাভার্স, ওয়াও, কি আর বলবো, যারা রিলেশনশিপে আছো তারা তো ভালোবাসাই ভালোবাসা, লাভ ম্যারেজ অনেকেরই হওয়ার প্রবল সম্ভাবনা, কেউ কেউ নিজেদের সোলমেট দিয়ে খুঁজে পাবে এই বছর। ভেরি গুড। আর অনেকেরই মানে একটা সুন্দর একটা মনের মানুষ আগামী বছর পেতে চলেছ, যা তোমরা এত বছর ধরে খুঁজছিলে। ভেরি গুড। এইবার দেখবো তোমাদের কি কি শুধরানো দরকার এই ইয়ারে। ফার্স্ট, থার্ড আই চাকরা। থার্ড আই চাকরা আমাদের ইন্টেনশনকে বলে, সেটা এখানে কি বলছে ইউনিভার্স,
কিটা তোমাদের শুধরানো দরকার? মাই ইন্টেনশন ইজ পিওর। হ্যাঁ, তোমরা তোমরা তোমাদের ইচ্ছা মানে মনের ইচ্ছা সেটা বুঝতে পারতে না। এই যে ওর কাছ থেকে এটা চাইবো, কাউকে হয়তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, কাউকে ধার দিলে সে চাইতেও একটা বাধো বাধো করতো তোমাদের, মানে চাইবো না, না থাক, চাইলে সে যদি খারাপ মনে করে থাক, এরকম একটা ব্যাপার। কিন্তু তোমার ইন্টেনশনটা কিন্তু ভুল নয়, তোমার হকেরই টাকা, তুমি ধার দিয়েছিলে সেটা আবার ফেরত চাইছো। সেই সব বিষয়গুলো ইন্টেনশনটা পিওর থাকা সত্ত্বেও কর্মে সেটা বাস্তবায়িত করতে পারছিলে না, যে থাক ছেড়ে দিচ্ছিলে, সেই ব্যাপারটা তোমাদের শুধরাতে বলছে ইউনিভার্স। সোলার প্লেক্সিস চাকরা বাউন্ডারিজ। সোলার প্লেক্সিস কিন্তু মেনলি ডিসব্যালেন্স থাকা মানে কনফিডেন্সের অভাব বোঝা যাচ্ছে। আই স্ট্যান্ড মাই গ্রাউন্ড। ইউনিভার্স দেখো পরিষ্কার বলেছে আই স্ট্যান্ড মাই গ্রাউন্ড, মানে কি আমি দাঁড়িয়ে আছি ভূমির ওপর, মানে কি আমার পায়ের তলায় মাটি সরে গেছে, একদম কিছু নেই, আমি যেন শূন্যে দাঁড়িয়ে আছি, আমার কিচ্ছু নেই, আমার কিছু হতেই পারে না। এই যে ধ্যান ধারণা নিজের কনফিডেন্সের অভাবের ফলে হয়তো, সেইটা বদলাতে বলছে ইউনিভার্স। নেক্সট রুট চাকরা। রুট চাকরা তো বলেই যে একটা নিরাপত্তার অভাব, একটা ভয়, একটা দুশ্চিন্তা। ইউ আর সেফ। দেখো ইউনিভার্স বলছে তোমরা যে মনে করছো তোমরা সেফ নয়, আমার কেউ নেই, আমার অত বড় লোক মা বাবা নেই, বা আমার অত চেনাশোনা নেই, আমি চাকরি পেতেই পারি না, বা আমি ভালো ব্যবসা করতেই পারি না, আমার কি করে হবে, আমার তো কেউ নেই, আমার বাপ ঠাকুরদার কিছু নেই, এইটা ভেবো না। ইউ আর সেফ, তোমরা সুরক্ষিত, এইটা ভাবতে বলা হচ্ছে। এই মানসিক ধারণা থেকে বেরিয়ে আসতে বলছে ইউনিভার্স। নেক্সট এবার ইউনিভার্সের ব্লেসিংস কি? রিকভারি। ভেরি গুড, ভেরি নাইস। দেখো রিকভারি, অনেকেই রোগ বিসুখ থেকে ভুগছিলে, বা মানসিক রোগও একটা বড় রোগ, সেই সব বিষয় বা মানসিক যেসব বিষয়গুলো তোমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল সেখান থেকে তোমরা বেরিয়ে আসছো 2025 সালে। ভেরি গুড। রিমেন পজিটিভ। এগেন বলছে দেখো রিমেন পজিটিভ। হ্যাঁ, তার জন্য তোমাদের কি করতে হবে? যতই ঝড়ঝামেলা আসুক, ঝড়ঝঞ্ঝা আসুক, ঝুটঝামেলা আসুক, তোমাদেরকে পজিটিভ থাকতে হবে জীবনে চলার পথে। নো নিড টু ওয়ারি। ইউনিভার্সই বলছে তোমরা ভয় পেও না। আমি তো আগেই বললাম ভয়টা তোমাদের বেশি বোঝা যাচ্ছে, নিরাপত্তাহীনতা, ওই যেগুলো বললাম সেগুলো যদি ত্যাগ করে নির্ভয় থাকতে পারো তাহলে সাকসেস তোমাদের কদম চুনবে। ভেরি গুড, ভেরি নাইস। এইবার চলে যাব থার্ড পাইলের রিডিং এ। হ্যালো পাইল 3, যারা এই পরিটাকে চুজ করেছো, কিউট পরিটা বসে থাক। এইবার দেখব ইউনিভার্স তোমাদেরকে কি মানে তোমরা কি ইউনিভার্সের কাছ থেকে কার্মা ব্যাক পাচ্ছ। ফার্স্ট 4 অফ কাপস রিভার্সে বলছে কি, ইউনিভার্স বলছে আগে কি হতো না তোমাদের হাত থেকে, মানে তোমরা ধরো কোনো একটা জিনিস তৈরি করেছো, কোনো একটা প্রজেক্ট নিজেরা সুন্দরভাবে প্ল্যানিং করে তৈরি করেছো, কিন্তু হঠাৎ শেষ মুহূর্তে কি হলো, নামটা তোমাদের হলো না, হলো কার? অন্য কেউ এসে ছিনিয়ে নিয়ে তোমাদের কাছ থেকে নিজের নাম করে নিল। সেই ব্যাপারটা, যে সুযোগগুলো তোমাদের হাত থেকে চলে যাচ্ছিল, সেই সুযোগগুলোর হাতছাড়া হওয়ার শেষ হবে, বা এই বছরটা ইউনিভার্স তোমাদের সুযোগ দেবে বিভিন্ন দিক থেকে, কর্মজীবনে হোক, লাভ লাইফ হোক, একটা সুযোগ তোমাদেরকে দেবে যেটা হাতছাড়া অন্য কেউ করতে পারবে না। আর তোমাদের অনেক বিষয় এরকমের ফলে তোমরা অনেক বিষয়ে ভেতরেই ঢুকছিলে না, মানে ছেড়ে দাও, আমার হবে না, এটা আর হবে না, আমার দ্বারা হবে না, মানে আমার কাছে আসতে পারে না, এই বিষয়গুলো মানে থেকে তোমরা দেখতে পাবে যে যেসব বিষয়গুলো তোমাদের এককালে ছেড়ে দিয়ে আসতে হচ্ছিল, মানে তোমাদের সমস্যাগুলো যেগুলো মানে তোমরা জীবনে একটা মানে কি বলে এগোতে মানে তোমাদের পা বেঁধে রেখেছে, সে সম্পর্কের ক্ষেত্রেই হোক বা কর্মজীবনেই হোক, বেঁধে যাচ্ছিল, সেই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে এই ইয়ারে। আর তোমাদের সবচেয়ে বড় বিষয় যেটা, যে আত্মসচেতনতা বাড়বে। এতদিন যে নেগেটিভ সাইডকে তোমরা বেশি ভিউ করছিলে, এইবার থেকে মানে 2025 তোমাদের পজিটিভ দিকটা, জীবনের আরেকটা দিকও যে আলো আছে, সবটাই অন্ধকার নয়, সেটা তোমাদের চেনাবে। ভেরি গুড। নেক্সট 7 অফ ওয়ান্ডস। তোমরা যে মানে দৃঢ় মানে
নিশ্চিন্ত হয়ে গেছিলে এইখানটা আমার হবে না, এইটার মতোই কিছুটা এই কার্ডটা। সব কিছুই ছেড়ে দিচ্ছিলে, আর আমার দ্বারা এসব হয় না, আমার দ্বারা নাচ গান হবে না। নিজেদের সাহসের অভাব, সেই সাহসটা মানে আত্মবিশ্বাসটা এবছর দুটো কার্ডই কিন্তু বেশি করে বলছে, সে লাভ লাইফই হোক কর্মজীবনী হোক ফিরে পাবে, সেটাই তোমাদের রিওয়ার্ড এই বছরের জন্য। নেক্সট কিং অফ সোর্স রিভার্সে, তোমরা যে মানে কি বলবো, একটা লজিক্যালি চলতে পারছিলে না জীবনে, যে এ আমাকে এতটুকু দিয়েছে তাহলে আমার এতটুকুই দেওয়া দরকার, এই যে লজিক্যাল চলা, সেই লজিক্যাল চলাটা তোমরা চলতে পারছিলে না। সেই লজিক্যাল চলাটা রাগ হয়ে যাচ্ছিল, না চলতে পারলে এটা কি হবে, জীবনের প্রতি একটা বিতৃষ্ণা, একটা রাগ হচ্ছিল, একটা নিজের ওপরই নিজের আত্ম অত্যাচার বলা হয় না, সেটা করে ফেলছিলে। সেই সিচুয়েশন থেকে তোমরা এবছর বেরিয়ে আসবে তোমাদের ভালো কর্মের জন্য। তোমরা যেটা মানে একটা বিতৃষ্ণা চলে এসেছিল জীবনে, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে আগামী 2025 সালে। এইবার দেখবো তোমাদের কি কি বিষয় ইউনিভার্স বলছে ত্যাগ করা দরকার 2025 থেকেই। ক্রাউন চাকরা, ক্রাউন চাকরা আমাদের ডিনোট করে একদম ওপরের 7 চাকরাকে, মানে ক্রাউন চাকরা, সেটা ইন্টিগ্রিটি। কি বলছে, আই হ্যাভ ইন্টিগ্রিটি, আমার একাগ্রতা একতা আছে। মানে তোমাদের মনটা, আমি বলি না, বলছি যে মনে করো কি তোমরা আমাকে কেউ নেই, আমার কেউ নেই, ঈশ্বর আল্লাহ গডও নেই, এই পাশে যত দুনিয়ার লোক আছে কেউ তো নয় আমার, আমি তো একা। এই যে ব্যাপারটা তোমাদের ত্যাগ করতে বলছে, কেউ না থাকুক ঈশ্বর আল্লাহ গডের উপর বিশ্বাস রাখো, সে আছে, সে অদৃশ্যভাবে তোমাদের কাজ করবে। ইউনিভার্স এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছে, তার উপর ভরসা বিশ্বাস যে হারিয়ে ফেলছো সেটা ত্যাগ করো। নেক্সট কার্ড স্যাক্রাল চাকরা, সেলফ ওয়ার্থ, হ্যাঁ আত্মবিশ্বাস, আত্মমূল্যবোধ, বিশ্বাসের থেকে বলবো মূল্যবোধ। এই যে নিজের অন্যের দিকটা দেখতে দেখতে বা নিজের সমস্যায় এতই জর্জরিত হয়ে পড়েছো না, যে নিজের শরীরের খেয়াল রাখা, নিজের খেয়াল রাখা, নিজের রূপচর্চার খেয়াল রাখা সবই ভুলে গেছো। এইটা ইউনিভার্স বলছে ত্যাগ করো, সেইটা ত্যাগ করে নিজের খেয়াল রাখো, নিজেকে নার্চার করো, নিজেকে সুন্দর করে তোলো। নট অনলি বাহ্যিক দিক থেকে মানে সাজুগুজু করে, আমি বলতে চাইছি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুভাবেই নিজের ওপর যত্ন নাও, এবং বেশি করে জল খাও, সুন্দর সিনেমা দেখো, বাইরে বেড়াতে যাও, যেইভাবে তোমার মানসিক দিকটাও ভালো থাকে, বা মেডিটেশন করো। মেডিটেশন জানতে হলে আমার কাছে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমার ইনস্টাগ্রামে ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারট নামেই আমার ইনস্টাগ্রাম, সেখানে কন্ট্যাক্ট করো। না প্রসেস জানা থাকলে অবশ্যই আমি বলবো, সেখানে সার্চ করলেই পাবে ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারট এই চ্যানেলের নামেই। সেখানে গিয়ে সার্চ করলে আমি শিখিয়ে দেবো মেডিটেশনের মাধ্যমে কিভাবে নিজেকে ব্যালেন্সে রাখবে, মেন্টালি স্ট্রং বানাবে, সেই সব বিষয়ে আমি বলে দেবো। আচ্ছা, হার্ট চাকরা, হারমোনি, আই অ্যাম ব্যালেন্সড, হ্যাঁ সব সময় এই যে ভাবো আমার সব জিনিসটাই ধসে গেছে, আমি ধ্বংস হয়ে গেছি, এই জিনিসটা থেকে বেরিয়ে এসে আমি না, সেলফ কনফিডেন্স বাড়ানো, নিজের মনকে বলা। হার্ট চাকরা কেন এসছে, হার্ট চাকরা তোমাদের ডিসব্যালেন্স আছে, নিজেকে ভালোবাসতে পারো না তোমরা, সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে ভালোবাসতে হবে, নিজের মনের সঙ্গে মস্তিষ্কের সঙ্গে একটা তার জয়েন করতে হবে, নিয়ে জীবনটাকে ব্যালেন্সে আসতে হবে। ওকে, সো এইবার লাস্টে দেখবো কি তোমাদের ইউনিভার্স তোমাদের জন্য কি গিফট দিচ্ছে। অপরচুনিটি, যে সুযোগ পাচ্ছিলে না, কর্মজীবনে হোক, লাভ লাইফে হোক, বিয়ের ক্ষেত্রে হোক, কারো কারো, সেই সব সুযোগগুলো তোমাদের 2025-এ আসতে চলেছে। ভেরি গুড, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আবার কি ইউনিভার্স নিজে বলছে সিচুয়েশন ইমপ্রুভ করবে। মেডিটেশন ব্রিং অ্যান্সার্স, দেখেছো নিজেরাই দেখো, মেডিটেশন করতে বলছে তোমাদের, মেডিটেশন করা খুবই জরুরি। সো যারা যারা জানো না মেডিটেশন করতে, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তো বলেই দিয়েছি। আর এখানে আমাদের রিডিং শেষ হচ্ছে, কিন্তু আমি কিন্তু শেষ হয়ে যাচ্ছি না, আমি তোমাদের সাথেই আছি, তোমাদেরই ফ্যামিলি মেম্বার। এই দিদি আমার সাথে তোমরা ইনস্টাগ্রামে ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারট নামে যোগাযোগ করতে পারো। আর শর্ট ভিডিও কিন্তু আমি রেগুলার আপলোড করি, আর লং ভিডিও তোমাদের ভালোবাসায় আমি নিশ্চয়ই কষ্ট হলেও করে দেব। আর কি কি বিষয়ে লং ভিডিও করব অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানিও। সো বাই ফর টুডে, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। 2025 সাল অনেক 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 সুখবর তোমাদের জন্য নিয়ে আসুক। সো লাভ ইউ অল, বাই ফর টুডে, বাই।